দেখুন, দিলীপ ঘোষ সারা জীবন ওর রাজনৈতিক পলিটিক্যাল জীবনে এসে মিডিয়ার কাছে ভেসে থাকাটাই ওর খুব ভালো লাগে। কখনো হাফ প্যান্ট পরে ছুটে ছুটে গিয়ে ব্যায়াম করে, কখনো ফুল প্যান্ট পরে ব্যায়াম করে, কখনো দাঁড়িয়ে খায়, কখনো শুয়ে খায়। এটা ভালোবাসে ওর। তো পরে বিভিন্ন অ্যাক্টিং করাটাই হলো তার কাজ, সেটাই সে করে। আর দিলীপ ঘোষের একটাই কথা বলবো শুধু, সাহেব, আপনি যে সংবিধান নিয়ে মন্ত্রিসভাতে শপথ নিয়েছেন সেই সংবিধানের চ্যাপ্টারটা ভালো করে পড়ুন। যদি সংবিধান সম্পর্কে আপনার জ্ঞান থাকে, ভারতীয় নীতি আদর্শ সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে, তাহলে পাকিস্তানে আপনি নয়, নিশ্চিত আপনার বাবা, আপনার পূর্বপুরুষরা পাকিস্তান থাকে, বা পাকিস্তানের দ্বারাই আপনার কিছু হয়েছে, সেই জন্য পাকিস্তানের কথাটা আপনার বেঁচে আছে। আমরা যারা ভারতীয়, আমার পূর্বপুরুষ যারা এই ভারতীয় জন্মেছে, সে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই, সকলের কাছে ইতিহাস আছে। 1947 সালে যখন ইংরেজ ব্রিটিশরা এই দেশ দখল করেছিল, আমার দেশের সমস্ত সর্বস্তরের মানুষ অনেক লড়াই করে টন টন রক্ত দিয়ে 18.5 লক্ষ মানুষের জীবনের বিনিময় তবে 1947 সালের 15 আগস্ট দেশ স্বাধীন হয়, এবং 1949 সালে দেশ তৈরি হয়, সংবিধান তৈরি হয়। সংবিধানের সেকুলার নামটা আছে, আর সেই সেকুলার নামতে যে 13 জন মুসলমান ছিল, তার মধ্যে আফরাজুল